বিপ্লবীরা যখন ক্ষমতার শেয়ার নেন তখন ওই বিপ্লব কিন্তু তার সন্তানকে খেয়ে ফেলে, তখন আর এটা বিপ্লব থাকে না। তো আমি ওইটাই বলছি, বিপ্লবীরা ততক্ষণই সম্মানিত হন। বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেললো কিভাবে খেলো? আমি আমার কথাই বলছি, আমি 90-এর গণ অভ্যুত্থানে স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি। 90-এর গণ অভ্যুত্থানের পরে আমি যে সম্মানিত হয়েছি, আমি খুব বড় মাপের নেতা ছিলাম না, তখন ছোট মানুষই ছিলাম। আমি পরবর্তীতে আমি এমপি হয়েছি, আমি অনেক বড় বড় পদ হ্যান্ডেলিং করেছি। ওই সম্মানিতর জায়গাটা ওটা আলাদা, এক্সট্রা, মানে এক্সেপশনাল। ওটা এখনো যারা পুরানো লোক দেখে, যারা বেঁচে আছেন, যারা এখনো রাজনীতির চর্চা করেন, তারা কিন্তু বলেন এই 90 এরা এনেছিল। এই যে বলাটা, এই যে আপনার সম্মান করাটা, এই বিপ্লব কিন্তু আমরা খাই নাই। কারণ আমরা 90-এর বিপ্লবের সন্তানদেরকে বিপ্লব খেয়ে ফেলেনি, 24 খেয়ে ফেলেছে। 24 আপনাকে তো আমি এটাই বলছি, আপনি ক্ষমতার দণ্ড হাতে নিয়েছেন, ভাগাভাগিতে নেমেছেন, আপনি আপনার ন্যায্য হিস্সা নিয়ে দ্বন্দ্ব করেছেন, আপনি চুরি চামার করেছেন। তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনার ওই জায়গাটা আগের মতোই পরিচ্ছন্ন থাকবে?